আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন টেকনিক 43 ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে আছে আমি হাসান। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে সেন্ড মানি করবেন। তো ভিউয়ার্স, চলেন ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে একটি কথা না বললে না, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটন প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে সেন্ড মানি করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টে প্রবেশ করবেন, করার পরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখান থেকে আপনি সেন্ড মানি যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এবার আপনার হচ্ছে যে নাম্বারটাতে আপনি সেন্ড মানি করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে আপনি তুলে দিবেন। তুলে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন এগিয়ে যান নামের একটা অপশন আছে, এখানে আপনার ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস যখন আপনার সামনে চলে আসবে, এখানে হচ্ছে আপনার অ্যামাউন্টটা দিয়ে দিতে হবে। আপনি কত টাকা সেন্ড মানি করতে চাচ্ছেন সেটার জন্য আপনি অ্যামাউন্টটা তুলে দিয়ে তারপর এখানে এগিয়ে যান বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদেরকে এখানে পিন নাম্বার চাবে। তো পিন নাম্বার দেওয়ার আগে আপনাদের কথা একটা বলে রাখছি, আপনারা এখান থেকে যে অ্যামাউন্টটা দিবেন সেই অ্যামাউন্টটা তুলে দেওয়ার পরে এবার কিন্তু আপনাকে এক্সট্রা 5 টাকা ফি আপনাকে দিতে হবে। টোটাল আপনার এখান থেকে কাটবে হচ্ছে আপনি যত অ্যামাউন্ট দিবেন তার সাথে 5 টাকা আপনার হচ্ছে সেন্ড মানি একটা চার্জ কাটবে। তো সব কিছু ওকে থাকার পরে বা পিন নাম্বার দিবেন, এখানে আপনার যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি আমার হচ্ছে অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিয়ে দিলাম। পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন নিচে নিশ্চিত করুন আমি একটা অপশন আছে, এখানে আপনি যদি ক্লিক করে দেন, ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনাকে সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে আপনাকে একটা প্রেস করে ধরে থাকতে হবে। যদি আপনি সেন্ড মানি করতে চান এখানে আপনি প্রেস করে ধরে থাকবেন। ধরে থাকার পর দেখবেন ওরকম উপর দিয়ে একটি রেখা চলে যাচ্ছে। এই রেখাটা যখন পুরো এর বাম পাশ থেকে ডান পাশে চলে আসবে তখন কিন্তু আপনার সেন্ড মানিটা অলরেডি হয়ে যাবে। তো এবারে আপনি এভাবে ট্যাপ করে ধরে থাকতে পারেন, ট্যাপ করে ধরে থাকার পরে সেন্ড মানি হয়ে যাবে। তো এভাবেই আপনারা চাইলেই আপনাদের বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে খুব সহজেই আপনার যে কোনো নাম্বারে বিকাশ নাম্বারে আপনি সেন্ড মানি করতে পারবেন। আশা করছি ভিডিও বুঝতে পারছেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটা ভিডিওতে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।